ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহত নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 22 অক্টোবর বুধবার সকাল 11:30 উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার সামিউল ইসলাম। দ্বিতীয় পর্বে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার এবং সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক ও সাংবাদিক আলামিন বিন আমজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শেখ সাদেক আলী সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মুহিবুল, ফুলবাড়ী পৌরসভা নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, সংগঠনের সাধারণ সম্পাদক মানিক মণ্ডল, জামাত ইসলামী ফুলবাড়ী উপজেলার আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, এনসিপি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ। অনুষ্ঠানে 10টি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ভ্যান, রিকশা ও অটো চালকদের মাঝে সংগঠনের পক্ষ থেকে টি-শার্ট বিতরণ এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, পরিবহন শ্রমিক, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা। সভায় নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি লিমন হায়দার জানান, গত এক বছরে ফুলবাড়ীতে ছোট বড় 114টি সড়ক দুর্ঘটনায় 30 জন নিহত ও 144 জন আহত হয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে দুর্ঘটনা প্রবণ 26টি স্থানে রোড সাইন ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবি জানানো হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মুফতি তোফায়েল আহমেদ, ডাক্তার সুলাইমান মণ্ডল, আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পরিবহন সেক্টরের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। আমাদের যে রাস্তাটুকু আছে সেটুকু নিয়ে ভাবি, আমাদেরকে এই জায়গাটুকু নিয়ে ভাবি। আমরা দেখেছি এই ফুটপাতের এই মহাসড়কের চারধারে যত্রতত্র দোকানপাট, যত্রতত্র দোকানপাটে বিভিন্ন সময় আমার 365 দিনের অভিজ্ঞতা থেকেই বলছি আমি, বিভিন্ন সময় যানবাহন রাস্তায় দাঁড়িয়ে থাকে, যেমন হোটেল, কালামালের দোকান, পানের দোকান, চায়ের দোকান। পিছন থেকে যখন দাঁড়িয়ে থাকে, যখন দাঁড়িয়ে সেখানে তারা চা সেবন করে অথবা খাবার গ্রহণ করে, পিছন থেকে দ্রুতগামী যে কোনো গাড়ি কিন্তু এসে পিছনে ধাক্কা দেয়। বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে এসে ধাক্কা দেওয়ার কারণে। এটা আমি অভিজ্ঞতা দিই। আমরা এই কয়েকজন আসছি এখানে, আপনারা গণ্যমান্য ব্যক্তি, আপনাদের কথা ফুলবাড়ির জনগণ শুনে। আমরা এখান থেকে আলোচনা সভা করে গিয়ে আমাদের যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সচেতন করা, তাদেরকে বোঝানো যে নিরাপদ ভাবে সড়কে যাতায়াত করা কিভাবে করতে হবে, কি করলে অ্যাক্সিডেন্টটা কমে যাবে, সড়ক দুর্ঘটনাটা কমে যাবে, এই ব্যাপারে তাদেরকে সচেতন করা। আমরা জানি যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু এই মৃত্যুটা যাতে আমাদের নিরাপদ হয়, সুস্থ স্বাভাবিকভাবে হয়, স্বাভাবিক নিয়মে হয়, দুনিয়ার যে নিয়ম। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।